দুর্গাপুজোয় মারতে চান নাকি স্পেশাল ছক্কা? আমি কিভাবে মেরেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক এই স্বাদময় ছক্কাতে। দুর্গাপুজোর মেনুতে যদি বিশেষ কিছু যোগ করতে চান তবে সে হলো কুমড়োর ছক্কা। বাঙালির কাছে অত্যন্ত একটি জনপ্রিয় পদ। লুচি দিয়ে কুমড়োর ছক্কা অষ্টমীর স্পেশাল মেনু, একদম পারফেক্ট বানানোর জন্য সহজ উপায়। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ। প্রথমেই শুরু করছি আমাদের প্রধান উপাদান কুমড়ো দিয়ে। এখানে আমি নিয়েছি 1 কেজি মিষ্টি কুমড়ো, 300 গ্রাম আলু আর 200 গ্রাম পটল। সব কিছু কেটে এইভাবে পিস করে নেওয়া হয়েছে। একটা সিক্রেট হলো সবজিগুলোকেও ঠিকঠাক ভাজা, তাতে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। এবার কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে হাফ বাটি চীনাবাদাম ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বাদামগুলো সুন্দর ব্রাউন কালার হয়ে গেলে ওগুলো একটা পাত্রে তুলে রাখব। ওই তেলেই পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো লাল করে ভেজে আবারও তুলে রাখব। এরপর দেব আলু। আলুটা নাড়াচাড়া করে সোনালি রং এসেছে। এই পর্যায়ে সঙ্গে দিচ্ছি কুমড়ো। আলু কুমড়ো একসঙ্গে ভালোভাবে ভাজা হয়ে এলে এখন তুলে রাখব। এবার কড়াইতে আরও একটু তেল দিলাম। এখন দিচ্ছি একটা টুকরো করা তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটু স্মেল বেরুলে এবার মশলার মিশ্রণ যোগ করব, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছি। এই মশলার সংমিশ্রণে কুমড়োর ছক্কায় একদম মনের মতো স্বাদ আনবে। মিক্সিং পেস্ট বানাতে নেব 1.5 চামচ আদা বাটা, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। কুমড়োতে কিন্তু বেশি ঝাল দিতে লাগে না, একটু মিষ্টি ভালো লাগে। এই মশলাটা কড়াইয়ে ঢেলে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দেব একটা টমেটো পেস্ট। ভালো করে কষিয়ে নিয়ে যোগ করব হাফ বাটি নারকেলের গুঁড়ো। আবারও কিছুক্ষণ কষিয়ে ভেজে রাখা কুমড়ো আলু দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটা একদম কুমড়োর ছক্কায় আসল মোচড় এনে দেবে। সব কিছু মিশিয়ে স্বাদ মতো লবণ আর 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে ঢাকা দিলাম, যাতে সব মশলা সবজির ভিতরে ভালো করে ঢুকে যায়। মিনিট 5-6 পর ঢাকা খুলে ভেজে রাখা পটলগুলো দিলাম। সমস্ত সবজি নাড়াচাড়া করে এবার একটা বড় চামচ চিনি আর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আবারও ঢাকা দিলাম। আপনার রান্না প্রায় শেষ।
আর একটু ধৈর্য ধরুন। এখন ঢাকা খুলে 2-1 বার নেড়ে চেড়ে দেব ভেজে রাখা বাদাম, 1 চামচ ভাজা মশলা বা গরম মশলা, সঙ্গে অবশ্যই থাকছে 1 চামচ গাওয়া ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দেব। তৈরি হয়ে গেল এইভাবে দুর্গাপুজোর স্পেশাল কুমড়োর ছক্কা। কি সত্যি ছক্কা হলো তো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।